আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো একটা ভিন্ন স্টাইলে ভিন্ন টেস্টে একটা জর্দার রেসিপি। এই জর্দা পোলাওটা এতটা রিচ, ক্রিমি এবং ফ্লেভারফুল যে আপনারা এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে চলুন আমরা রেসিপিতে ফিরে যাই। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। তো চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব কচলিয়ে। তো তারপরে আমি চলে এলাম রান্নাতে। তো এখানে আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছিলাম। পরিমাণে বেশিই নিতে হবে, হ্যাঁ। এখানে যেন মানে জর্দাটা আর কি একটা একটা চালের সাথে একটা গায়ে গায়ে না লেগে যায়। তো ওই পরিমাণের অনুযায়ী পানিটা বেশি নিতে হবে। তারপর আমি এখানে কিছুটা ফুড কালার দিয়ে আমি চালটাকে দিয়ে দিলাম। এরপর চালটাকে 80% সিদ্ধ করার পর আমি এটা থেকে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি এবং অল্প একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি, যেন এটা ভাপে ভাপে আরও বেশি সিদ্ধ না হয়ে যায়। এরপর আমি একটা পাত্রে দিয়ে দেব 4 টেবিল চামচের মতো ঘি এবং দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম ও কিশমিশ। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপর সেম পাত্রেই আমি ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিব এলাচ এবং তেজপাতা, আর সাথে দিয়েছি লবঙ্গ। আমি এখানে 4 থেকে 5টা লবঙ্গ দিয়েছি, 4টা এলাচ এবং 2টা তেজপাতা দিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণ টেলে নিয়ে তারপর দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, যেই পরিমাণ আপনারা চাল নেবেন তার সমান পরিমাণ চিনি নেবেন। তো এরপর আমি এটাতে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে পানি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে কমলার রস ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো ছড়ায়। তো তারপর আমি দিয়ে দিলাম এখানে যে আগে থেকে রেডি করে রাখা ভাতটা, জর্দার যে পোলাওয়ের ভাতটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমার যে জর্দার পানিটা সেটা শুকিয়ে এসেছে, দেখুন এই পর্যায়ে চলে এসেছে। এখন এটাকে আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেন আমি এটাকে ঢেকে দিব। তো ঢেকে দিয়ে আমি এটাকে দমে রেখে দিলাম একদম অল্প আছে। এবার আমি এটার যে ক্রিমটা সেটা তৈরি করব। এজন্য আমি এখানে আধা লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে আমি কমিয়ে এ পর্যায়ে এনেছি। তারপর আমি এটাকে দিয়ে দিই 2টা এলাচ। এলাচটা দিলে ক্রিমের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে। তারপর আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ কনডেন্স মিল্ক এবং দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। তো এগুলোকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং দিয়ে দেব অল্প একটু পরিমাণে চিনি। তো যেহেতু কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধের মধ্যে একটু মিষ্ট ভাব রয়ে যায়, সেজন্য আমি খুব অল্প পরিমাণে চিনি ব্যবহার করব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টা পাউরুটি। হ্যাঁ, আমি পাউরুটি 2টাকে সাইডের অংশগুলোকে বাদ দিয়ে তারপর আমি এখানে মাঝখানের অংশগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, যাতে করে থিকনেসটা বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি এলাচগুলোকে তুলে নিচ্ছি এবং এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। তো এটাকে আমি নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিচ্ছি, যেন পাউরুটিগুলো একটু গলে গলে আসে। তো একদম গলিয়ে দিব না, এতে করে কিন্তু টেস্টটা ভালো লাগে, হ্যাঁ, টেস্টটা ভালো আসে। তো আমি একদম গলিয়ে দিচ্ছি না। তো এই পর্যায়ে আমি আবার চলে এলাম আমার জর্দা পোলাওয়ের কাছে। দেখুন এতক্ষণে আমার জর্দা পোলাওটা কিন্তু একদম রেডি। পানিটাও একদম টেনে এসেছে, আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কি সুন্দর ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন এই পর্যায়ে আমার জর্দা পোলাওটাকে আমি নামিয়ে রাখবো এবং এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর আমি এখান থেকে যেই গরম মশলাগুলো দিয়েছিলাম সবগুলো একে একে খুঁজে খুঁজে তুলে নিব। এগুলো কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে, হ্যাঁ, খুব ভালোভাবে এগুলোকে খুঁজে খুঁজে তুলে নেবেন। এতে করে কিন্তু খাওয়ার সময় যদি এগুলা মুখে পড়ে তাহলে কিন্তু খাওয়ার টেস্টে নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনারা এগুলোকে খুঁজে খুঁজে সবগুলোকে তুলে নেবেন। তারপর আমি এখন পরিবেশন করব। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তো সেখানে এটার মধ্যে আমি পরিবেশন করব। এটার মধ্যে আমি জর্দা পোলাওগুলোকে নিয়ে নিচ্ছি এবং সাথে নিব ক্রিমটা। তো
এই ক্রিমটাকে আমি খুব ভালোভাবে উপরে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। তো আমি এখানে এই বাটিতে ডেকোরেশন করছি। আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারেও এটাকে ডেকোরেশন করতে পারেন। এতে করে যখন আপনাদের ইচ্ছা হবে এটাকে নামিয়ে খেতে পারবেন এবং আবার নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। তো এই পর্যায়ে আমার ডেকোরেশন ডান। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিলাম। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। তো আপনারাও যদি এরকম লোভনীয় স্বাদে জর্দা পোলাও এরকম ক্রিমি টেস্টে উপভোগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।